এবার মব ভায়োলেন্সের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যেভাবে মোবাইলের শিকার হয়েছেন বহু মানুষ, বেআইনিভাবে ধ্বংস করা হচ্ছে বহু প্রতিষ্ঠান, হিংস্র উন্মাদনা ছড়িয়েছে দেশ জুড়ে, তা বন্ধের আহ্বান জানিয়েছেন লন্ডনে থাকা এই নেতা। আওয়ামী লীগের পতনের পর যে সুন্দর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে দেশবাসী, তা যেন পরিণত হয়েছে এক নির্লজ্জ প্রহসনে। পত্রিকার পাতা কিংবা সোশ্যাল মিডিয়া নিউজ ফিড জুড়ে কেবলই অন্যায়, অত্যাচার আর হিংসাত্মক রাজনৈতিক কার্যকলাপ। আর আগামীর বাংলাদেশের জন্য এই মব জাস্টিসই হয়ে উঠেছে প্রধান এক বাধা, যা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এখনই। সচেতন করতে হবে সকল শ্রেণীর মানুষকে। মব জাস্টিস নিয়ে তারেক রহমানের বক্তব্যের বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশে আইন শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চার জন্য বহু বছর ধরে লড়াই করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সাথে আওয়ামী সরকারের দমন, নিপীড়ন এবং নানামুখী চাপে পড়ে রীতিমতো কোণঠাসা হয়ে কাটাতে হয়েছে বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে। তবে 5 আগস্ট পরবর্তীতে সেই দুর্দশা কাটিয়ে ওঠার যে পথ তৈরি হয়েছে, সেখানে এখন বাধা হিসেবে এসেছে মব ভায়োলেন্সের মতো জঘন্য এক অপরাধ, যেটা ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার। এমনকি নানা জায়গায় অবাধে এসব ঘটাচ্ছেন কতিপয় অসাধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশের বৃহৎ স্বার্থে, যা বড় একটি বাধা হয়ে উঠেছে। আর এসব থেকে পরিত্রাণের জন্য যখন উপায় খুঁজছে বাংলাদেশ, তখন এই বিষয়ে সোচ্চার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে তারেক রহমানের দাবি, আমরা ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ এবং সুষ্ঠু চর্চার কর্ম প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এখন মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। গত 25 জুন বুধবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন। প্রায় 17 বছর আগে রাজনৈতিক পালাবদলের কারণে এবং বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকা এই নেতা উল্লেখ করেন, মব গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে, আর যেন একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এছাড়া নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তারেক রহমান উল্লেখ করেন, নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিবসটির তাৎপর্য অপরিসীম। প্রতি বছর 26 জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক এই দিবসটি পালিত হয়। এই দিবসটি নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা এবং সংহতি জানানোর জন্য পালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যাহতির পরে অধীন জাতিগুলো ক্রমান্বয়ে স্বাধীনতা অর্জন করলেও সারা বিশ্বের সহিংসতা এবং সংঘাত বন্ধ হয়নি। রক্ত উন্মাদনা যেন দেশে দেশে এক ভয়ঙ্কর হানাহানি ও রক্তারক্তিকে অব্যাহত রেখেছে বলে জানিয়েছে বিএনপি নেতা। তার দাবি, এই কারণে বিশ্বের অসংখ্য মানুষ নিহত এবং আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। বিভিন্ন রাষ্ট্রে স্বৈরাচার শাসক গোষ্ঠী তাদের বিরোধীদের ওপর সীমাহীন ক্রোধে ভয়ানক দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। এইসব দেশের নাগরিকদের জীবন এবং সম্পদ মারাত্মক হুমকির মুখে। এক নায়কদের দোদণ্ড প্রতাপে বিরোধী মতের মানুষদের গুম, খুন সহ মিথ্যা মামলায় এক অবর্ণীয় জীবন বন্দী কাটাতে হয় বছরের পর বছর। বাংলাদেশে প্রায় 16 বছর ধরে গণতন্ত্রকে বন্দী করে ভয়াবহ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন চালিয়েছে বলেও দাবি করেন তারেক রহমান। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পালাবদলের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কয়েকটি বিষয়, বিশেষ করে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্র সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি সুশাসন কায়েমের জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও কার্যত সেসব এখনই অধরাই রয়ে গেছে। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত বাড়ছে মব ভায়োলেন্স, বিচারহীনতায় ভুগছে সাধারণ মানুষ। আর এসব কারণেই মব জাস্টিসকে মানবতার শত্রু বলে আখ্যায়িত করছে। পাশাপাশি এসব বন্ধের জন্য আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।